অন্তর্দ্বীপ ভ্রমণ করছি আমরা। প্রথমে যেখান থেকে বাঁ দিকে ঢুকলাম ওখানে হচ্ছে বৃদ্ধ শিব ঘাট। সেখানে ক্ষেত্রপাল শিব ওখানে অবস্থান করছেন। শিব ডোবা বলে ওই নাম প্রচারিত আছে, সেখানে শিবজি আছেন। সেখান থেকে আমরা এই যে বাঁ দিকে ঢুকলাম, এর পর এসব আমরা দাঁড়িয়ে আছি, ঘাটে দাঁড়িয়ে আছি, গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি। কিন্তু এখন তো গঙ্গা অনেক দূরে চলে গেছেন। আজ থেকে 500 বছর আগে এই যে রাস্তা দিয়ে যেটুকু আমরা আসলাম, এর পর সব ঘাট ছিল হচ্ছে প্রথমে ছিল বারকোনা ঘাট, মাদায়ের ঘাট, গৌরাঙ্গের ঘাট এবং এরকম অনেক সব ঘাট পর এখানে ছিল। আর এই সব ঘাটে বিভিন্ন মহাপ্রভু বিভিন্ন লীলা করতেন। বারকোনা ঘাটে বসে তিনি বিদ্যার বিলাস করেছেন, সবাই ছাত্রদের পড়াশোনা করিয়েছেন। আর গৌরাঙ্গের ঘাট যেখানে মহাপ্রভু ঠিক জন্মস্থান আমরা সোজা দেখব, তার ঠিক অপোজিটে এই অপোজিটে এটা হচ্ছে মহাপ্রভুর ঘাট, যেখানে মহাপ্রভু বাল্য লীলা করার জন্য এখানে মহাপ্রভু আসতেন। এখানে মহাপ্রভু বাল্য লীলা চলে এখানে আসতেন। আর এখানে মহাপ্রভু ভক্তদের সঙ্গে তার যে খেলার সাথী, তাদের সঙ্গে যারা অন্যরা যারা গঙ্গা স্নান করতে আসতেন খুব উৎপাত করতেন। কি উৎপাত করতেন যা চৈতন্য ভাগবতে আদি লীলাতে বর্ণনা করা আছে। সুন্দর গৌরাঙ্গের বাল্য লীলা, যেখানে মহাপ্রভু বিদ্যা শিক্ষার জন্য তো গঙ্গাদাস পণ্ডিতের টোলে দিয়েছেন, কিন্তু টোলের নাম হাওয়া। সেখানে উনি যান না, বেশিক্ষণ সময় এই গঙ্গার ঘাটে এসে সবাইকে উৎপাত করে। কি করেন? আর তার জন্য এই একদিন কি করেছে, সচিমাতা জগন্নাথ মিশ্র বসে আছেন, সমস্ত ব্রাহ্মণরা তারা যে কমপ্লেন করতে শুরু করেছে, কি তোমার নিমাইয়ের জন্য আমরা শান্তিতে গঙ্গার ঘাটে স্নান করতে পারি না কেন, কি হয়েছে? বলছে আমরা গঙ্গাতে নেমে আমরা যখন গায়ত্রী করি, তোমার নিমাই কি করে, ডুব দিয়ে পা ধরে টানতে টানতে নিয়ে চলে। আমাদের গায়ত্রী টাত্রী সব ভ্রষ্ট হয়ে যায়। আমরা স্নান টান করে পবিত্র হয়ে যখন আমরা উপরে উঠে আসি, তখন তোমার নিমাই কি করে, ফুক করে কুচি দিয়ে দেয়। আবার কখনো আবার কাদা মাটি ছড়িয়ে দেয়, আবার আমাদের যে স্নান করতে হয়। আর আমরা পুরুষ লোক একটা ঘাটে স্নান করি, মহিলারা আর একটা ঘাটে স্নান করে। কিন্তু যখন স্নান করে উপরে উঠি, দেখি যে আমাদের কাপড়ের জায়গায় সব মহিলাদের কাপড়, সব মহিলাদের। কারণ তোমার এই নিমাই কি করে, মহিলাদের কাপড়ের জায়গায় পুরুষদের কাপড় রাখে, আর পুরুষদের কাপড়ের জায়গায় মহিলাদের কাপড় রাখে। আমরা বড় অসুবিধায় ভিতর পড়ি। আর তোমার নিমাই যা করে, সব সময় গঙ্গার ঘাটে খুব উৎপাত করে। এই এমন উৎপাত করা এই নবদ্বীপে ভালো নয়। তারা তো কমপ্লেন করে চলে গেল, তার পরই কিছু কুমারী মেয়ে তারা এসেছে কমপ্লেন করার জন্য। সচিমাতা তোমার নিমার জন্য আমরা গঙ্গার ঘাটে যেতে পারি না কেন? বলছে তোমার নিমাই কি করে, আমরা শিবের পুজো করার জন্য নৈবেদ্য নিয়ে যখন গঙ্গার ঘাটে যাই, আমাদের জোর করে নৈবেদ্য কেড়ে নেয় আর বলে তুমি আমার পুজো করো, আমার পুজো করলে তোমাকে আশীর্বাদ দেব, তোমাদের ভালো ভালো স্বামী হবে, সুস্থ স্বামী হবে, সুন্দর স্বামী হবে। আর আমার পুজো যদি না করবে, তোমাদের অভিশাপ দেব, বুড়ো বুড়ো স্বামী হবে আর 10 তিনের ঘর হবে। আর আমরা
বিষ্ণুর আমরা আসন করে বসি পুজো করার জন্য, জোর করে সেই আসনে বসে, বলছে আমি হচ্ছে মহেশের বাবা, আমাকে পুজো কর। আর এইবার কি করে, মাঝে মাঝে ওকড়ার বীজ চেনেন, চুলে দিলে চুল বলছে আমাদের ওকড়ার বীজ ছুঁড়ে মারে আমাদের সব চুলে, আমাদের যে কি অবস্থা হয়। আর কখনো কখনো সে আমাদের কাপড় চোপড় তো এখানের কাপড় সেখানে রাখে, আর তোমার ছেলে এমনভাবে ব্যবহার করে, আমরা শুনেছি বৃন্দাবনে নন্দের নন্দন গোপীদের সঙ্গে এরকম ব্যবহার করত। তোমার ছেলে নিমাই কি নন্দের নন্দন হয়ে গেছে? এটা ঠিক নয়। এই রকম নবদ্বীপে এইরকম উৎপাত করা কখনো ভালো নয়। তোমাদের নিমাইকে একটু সাবধান করবে। আর এই কথা যখন বলেছে, জগন্নাথ মিশ্র রাগ করে, আমার নিমাই এই রকম উৎপাত করে, আর তখন বিরাট বড় একটা লাঠি নিয়ে কোথায় নিমাই বলতে বলতে ছুটতে ছুটতে আসছে নিমাইকে মারবে। নিমাই তো দূর থেকে দেখতে পেয়েছেন বাবা আসছে লাঠি নিয়ে, এবার তো উত্তম মাধ্যম হবে। তখন সব বন্ধুদের বলছে, আরে রে আমি চলে যাচ্ছি, আর তোরা বলবি নিমাই তো গঙ্গার ঘাটেই আসেনি। আর সব শিখিয়ে দিয়ে নিমাই ঠিক পালিয়ে গেছে। কোথায় নিমাই? এবার সব বালকেরা বলছে, কোথায় নিমাই? আমরা তো নিমাইয়ের জন্য বসে আছি, নিমাই আসবে তো? নিমাই না আসলে আমাদের খেলা জমে না, নিমাইকে একটু পাঠিয়ে দাও না। এমনভাবে মনে হচ্ছে নিমাই আসেনি। তারপরে ওই যে ব্রাহ্মণরা কমপ্লেন করেছিল, তারা তখন জগন্নাথ মিশ্রকে বলছে, জগন্নাথ মিশ্র, নিমাই ঠিক আপনাকে ফাঁকি দিয়েছে, ঠিক চালাকি করে পালিয়ে গেছে। তবে আপনি যে এত রাগান্বিত হয়ে লাঠি নিয়ে তাকে মারতে এসেছেন, আমরা কিন্তু কমপ্লেন করেছি এর জন্য নয়। আমরা নিমাইকে খুব ভালোবাসি, আমরা চাই না তুমি নিমাইয়ের প্রতি এরকম কঠোর ব্যবহার করো, কারণ নিমাই সব সময় এত দুষ্ট হলেও সব সময় আমরা হৃদয়ে ধারণ করে রাখি। আমাদের নরহরি দাস তিনি লিখছেন, হিয়ার মাঝারে গৌরাঙ্গে রাখিয়ে বিরলে বসিয়া রব, মনেরও সাদেতে সেরূপ চাঁদেরে নয়নে নয়নে থব। গৌর বিহনে নাবাছি পরাণে গৌর করেছি সার, গৌর বলিয়া যাউক জীবন কিছু না চাহিব আর। বলছেন আমরা সব সময় তার কথা চিন্তা করি, আমরা হৃদয় থেকে তাকে ভালোবাসি। আমরা একটু কমপ্লেন করেছি তাই বলে তোমরা এইরকম রূঢ় ব্যবহার করো, এটা আমরা চাই না। আর জগন্নাথ মিশ্র নিমাইকে না পেয়ে হন্তদন্ত হয়ে ঘরে ফিরে গেছে। কিছুক্ষণ পরে নিমাই ঠিক ঘরে ফিরেছে, মনে হয় যেন ভদ্র বালকের মতন, একদম হাতে পুঁথি আছে, কালির দাগ আছে, একদম মনে হচ্ছে যেন একদম পাঠশালা থেকেই এসছে। কোনো জলের কাপড় ভিজা নেই, হাতে যে কুচকে যাওয়ার কথা জলে নামলে তার কোনোই চিহ্ন নেই, সারা গায়ে বিভিন্ন চকের দাগ, হাতে পুঁথি, একদম এসে বলছে। আর জগন্নাথ মিশ্র সচিমাতা অবাক হয়ে যাচ্ছে, আরে এ কি এত, সেই ব্রাহ্মণরা কমপ্লেন করলো, ওরা তো মিথ্যা কথা বললো না। আবার এই যে মহিলারা এসে কমপ্লেন করলো, এরাও তো মিথ্যা কথা বললো না। আবার আমাদের নিমাই তো দেখছি এই তো পাঠশালা থেকে আসছে। আসলে আমাদের নিমাই মনে হয় সাধারণ কেউ নয়। কে নিমাই? গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি হচ্ছে স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই। এভাবে মহাপ্রভু তো কে যখন দেখেছে নিমাইকে, দেখে বলছে, আরে নিমাই, তুমি গঙ্গার ঘাটে তাদেরকে ঠিকভাবে শান্তিতে স্নান করতে দাও না কেন? এসব মহিলাদের তুমি উৎপাত করো কেন? বলছে, বাবা
দেখো আমি এখন গঙ্গার ঘাটেই যাইনি, আমি তো এই পাঠশালা থেকে পড়াশোনা করে এই মাত্র তো ঘরে আসলাম, আর আমার নামে এত কমপ্লেন। যদি এত কমপ্লেন হয় তাহলে আমি দুষ্টামি করবই। তো তাড়াতাড়ি আমাকে একটু তেল দাও মা, আমি তেল দাও, আমি গঙ্গায় স্নান করতে যাব। আবার তখন গঙ্গায় আবার এসেছে স্নান করতে। এবার বলছে যারা যারা কমপ্লেন করেছে দ্বিগুণ উৎপাত করতে হবে, সব ব্যাটেলিয়ন নিয়ে। এইভাবে মহাপ্রভু নিমাই এই গঙ্গার ঘাটে এইসব লীলা করতেন। একদিনের ঘটনা এরকম, যখন উনি গঙ্গা জলে স্নান করছেন, আর একজন ব্রাহ্মণ, তিনি গঙ্গার পরম ভক্ত, উনি গঙ্গায় দাঁড়িয়ে গায়ত্রী করছেন, কিন্তু দেখছেন হঠাৎ জল কোমর পর্যন্ত ছিল, বুক পর্যন্ত এসছে, গলা পর্যন্ত। ভাবছি আরে এ কি, গঙ্গায় তো জোয়ার ভাটা এরকম হয় না, এত জল বাড়ার কথা নয়। তাকিয়ে দেখছেন নিমাই কি করছেন, স্নান করে উপরে উঠছে তো, আর গঙ্গা মা তার চরণ ছাড়তে চাইছে না, গঙ্গা মাও আবার বেড়ে বেড়ে তার চরণ ধরে থাকছে। আর সেই ব্রাহ্মণ যখন দেখলো এই নিমাই কি করেছে, একেবারে উপরে গেছে, তখন এই গঙ্গা মা তার নিজ মূর্তি ধারণ করে উপরে উঠলেন, আর নিমাইকে প্রণাম করলেন, তাকে প্রদক্ষিণ করলেন, পূজা করলেন, তারপরে স্তব স্তুতি করে আবার গঙ্গায় চলে আসলেন। এসব ঘটনা ব্রাহ্মণ দেখেছে। দেখে এসে ব্রাহ্মণ এসে এবার নিমাইয়ের চরণ ধরেছে, প্রভু আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি হচ্ছেন স্বয়ং নারায়ণ। নারায়ণ যদি না হবেন গঙ্গা মা এসে আপনাকে কেন পূজা করবে, আপনি নারায়ণ, আপনাকে প্রণাম। স্তব স্তুতি করছেন। তখন নিমাই এরকম বলছে, চুপ, তুমি যা দেখেছো যা বুঝেছো কাউকে বলবে না, তুমি যদি বলো তাহলে তুমি ওকে তাড়াতাড়ি উপরে নিয়ে চলে যাও। তুমি যদি আরো আমার এই বাল্য লীলা দেখতে চাও কাউকে বলবে না, শুধু দেখবে আর উপলব্ধি করবে। হরি বল। আমার গুরু মহারাজের একজন শিষ্য বিদ্যান গৌরাঙ্গ প্রভু, খুব পণ্ডিত লোক, উনি বলছিলেন কোনো ভক্ত যদি এই গঙ্গার ঘাটে শুধু মহাপ্রভুর এই রকম ছোট ছোট বাল্য লীলাই স্মরণ করে তাহলে দেহ ত্যাগ করে গৌরাঙ্গের কাছে চলে যাবে। আর এই যে বারকোনা ঘাট, সেখানে মহাপ্রভু তার টোল খুলেছিলেন, টোল খুলে ছাত্রদের পড়াতেন। আপনারা জানেন কেশব কাশ্মীরি এসেছিলেন, আর এসেছে একটা হন্তদন্ত হয়ে, হাতি ঘোড়া নিয়ে অনেক লোকজন, সব জায়গায় তিনি জয় করেছেন। এখানে সে নিমাইকে জয় করলে তার সারা ভারতবর্ষ জয় হয়ে যায়। আর যখন নিমাই কি করেছেন, উনি বসে আছেন, আর শাস্ত্রে বর্ণনা করা আছে ঠিক পড়ন্ত বেলা, বিকালবেলায় সূর্য অস্ত যাচ্ছে, আর সেই সময় মাঝখানে নিমাই পণ্ডিত বসেছেন, চারিদিকে ওনার শিষ্যরা বসেছেন। ঠিক দেখতে লাগছে মাঝখানে চাঁদ আর চারিদিকে যেন তারা। হরি বল। আসলে চাঁদের সঙ্গেও তুলনা করলেও ভুল হবে, কারণ এক জায়গায় চৈতন্য ভাগবতমে আদিলীলা এক জায়গায় লিখছেন বৃন্দাবন দাস ঠাকুর, কোটি চন্দ্র নহে এক নখের সমান। মহাপ্রভুর এক নখের সমান হবে না, যদি 1 কোটি চাঁদের সৌন্দর্যকে এক জায়গায় করা হবে তাহলে ওনার মুখচন্দ্র কত সুন্দর দেখতে। তাই একজন জ্ঞানদাস তার পদে লিখছেন, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, অরূপ দেখিয়া আকুলি বিকুলি পড়িনু প্রেমের ফাঁদে। গৌর যদি হতো কালো গো সখী, গৌর যদি হতো কালো, আদর করিয়া নয়নে পড়িতাম দেখিতাম অতীব ভালো। যদি গৌরাঙ্গ মহাপ্রভু কাজল হতো তাহলে আমি অঞ্জন করে চোখে পড়তাম। গৌর যদি হতো মতি গো সখী, গৌর যদি হতো মতি, যতন করিয়া গলায় পড়িতাম শোভা যে হইত অতি। গৌর যদি হতো পাখি গো সখী, গৌর যদি হতো পাখি,
যতন করিয়া পালন করিতাম হৃৎপিঞ্জিরায় রাখি। কোথায় রেখে? হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। আপনারা তো গান শুনেছেন, বড় আনন্দের গান। হরে কৃষ্ণ। তো এভাবে যেটা বর্ণনা করা হচ্ছে, মহাপ্রভু বসেছেন চারিদিকে, ছাত্ররা বসেছেন, দেখতে মনে হচ্ছে যেন চাঁদ আর চারিদিকে তারা। আর সেখানে মহাপ্রভুকে বলছেন একজন, প্রভু এই নবদ্বীপে কেশব কাশ্মীরি বলে বড় পণ্ডিত এসেছে, আর তিনি আপনার কাছে জয়পত্র লিখে নিতে চায়। তখন মহাপ্রভু বলছিলেন, দেখো এই জগতে ভগবান সবাইকে সহ্য করে, কিন্তু অহংকার সহ্য করে না। এবং উনি উদাহরণ দিচ্ছে, বড় বড় রাবণ, বেনরাজ, তারা ছিল, কারও অহংকার ভগবান সহ্য করেননি। ঠিক তাই বলতে বলতে কেশব কাশ্মীরি এসে হাজির, জিজ্ঞাসা করছে ছাত্রকে, আসলে কষ্ট হচ্ছে আপনার, আমি ধরেছি নিচে। তিনি বলছেন, না অসুবিধা নেই, দেশকে। তিনি বলছেন, ইনি কে? ছাত্রদের জিজ্ঞাসা করছেন, উনি কে? বলছে ইনি হচ্ছে নিমাই পণ্ডিত। বলছে নিমাই পণ্ডিত? হ্যাঁ। তখন নিমাই পণ্ডিতের কাছে যেয়ে বলছেন, আমি শুনেছি আপনি বড় পণ্ডিত, তুমি বড় পণ্ডিত, আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই। বলছে আমি তো সাধারণ, আমি কিছু অত জানি না, তা আপনি বড় পণ্ডিত, আপনি এত তর্ক না করে আপনার মুখ থেকে একটু এই গঙ্গার মহিমা শ্রবণ করি। তা আপনি একটু গঙ্গার মহিমা বলুন, আমি শুনি। সঙ্গে সঙ্গে কেশব কাশ্মীরি কী করেছেন, ঝড়ের বেগে 100টা শ্লোক, গঙ্গার মহিমা সূচক শ্লোক লিখে বলেছেন। আর তখন মহাপ্রভু বলছেন, কিছু শ্লোকের গুণ এবং দোষ বলুন। বলছে না, কোনো দোষ নেই, সবই গুণ। তখন মাঝখান থেকে একটা শ্লোক উদ্ধৃতি করে বললেন, এই শ্লোকের কিছু দোষ গুণ বলুন। তখন কেশব কাশ্মীর অবাক হয়ে গেছে, আরে আমি কোনো শাস্ত্রে লেখা নেই, আমি ঝড়ের বেগে এই এখনই বললাম, আর সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিল। বলছে কি করে তুমি মুখস্থ করলে? বলছে ভগবানের ইচ্ছায় কেউ বড় কবি বর হয়, আর ভগবানের ইচ্ছায় কেউ শ্রুতিধরও হয়। বলছে না, এতে কোনো দোষ নেই। তখন মহাপ্রভু আদ্য অন্তে মধ্যে 2-3টে দোষ বের করে দিলেন। যে সেখানে বলছেন, ওই শিবজির কথা বলছিলেন, ভবানী ভর্তা, ভবানী মানে ভবের স্ত্রী, আবার ভর্তা স্বামী, মনে হচ্ছে পার্বতীর 2টো স্বামী। এইভাবে যখন ভুল ধরিয়ে দিয়েছেন, একদম মুখ চুপসে গেছে। তখন কিছু বলতে যাবে আর মুখে কিছু আওয়াজই আসছে না, আর ছাত্ররা ফুক করে হাসার চেষ্টা করছে। মহাপ্রভু বলছে, এই চুপ চুপ। বলছেন আপনি অনেক কষ্ট করে এসেছেন, আপনি এখন ঘরে যান, কালকে আপনার সঙ্গে আবার আলোচনা হবে। এবার কেশব কাশ্মীরি ঘরে গিয়ে, মা বিনা পানির বরপুত্র ছিল, সারা রাত ধরে মা বিনা পানির আরাধনা করেছে, কান্নাকাটি, মা আমি কি অপরাধ করেছি, একটা বাচ্চা ছেলের কাছে আমাকে পরাজিত করলেন। আর মা বিনা পানি প্রকট হলেন, হরি বল। বললেন, কেশব উনি সাধারণ বাচ্চা নয়, উনি হচ্ছেন কে জানো? আমার আরাধ্য দেব স্বয়ং নারায়ণ। তোমার দুর্ভাগ্য, তার সঙ্গে তুমি তর্ক করতে চেয়েছো, তবে সৌভাগ্য তার দর্শন পেয়েছ। আরও সৌভাগ্য হবে তুমি সকালে যে তার চরণে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দাও। আর সকাল হতে হতে কেশব কাশ্মীরি এসে মহাপ্রভুর ঘরে আসলেন, প্রণাম করে বললেন, প্রভু চিনতে পেরেছি। বলে আরও জানতে চাও, আরও লীলা দেখতে চাও? কাউকে বলবে না, এখানে থাকবে। তো এভাবে এটা হচ্ছে বারকোনা ঘাটে মহাপ্রভুর এরা লীলা। আর মাধায়ের ঘাট বলেছি একটা, অল্প একটু বলি নাকি সময় চলে যাচ্ছে নাকি? মাধায়ের ঘাট ফেমাস ঘাট। মাধাই জানেন আপনারা, নিত্যানন্দ প্রভুর কপালে আঘাত করেছেন, ওই কাহিনীতে আমি যাচ্ছি না, আঘাত করেছেন। তবুও নিত্যানন্দ প্রভু কি বলেছেন? মারিলি কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না। মারিলি ওরে, তাতে ক্ষতি নাই, সুমধুর হরিনাম মুখে বলো ভাই। এভাবে মাদাইকে কৃপা করতে চেয়েছেন, মাদাই আবার মারতে গেছে, জগাই তাকে পাজা করে ধরেছে।
এবার মহাপ্রভু এসে দেখলো যে নিত্যানন্দ প্রভুর কপাল ফেটে রক্ত পড়ছে। সুদর্শন চক্র ডাকলেন, আর নিত্যানন্দ প্রভু বললেন, হে প্রভু, এই মাধাই আমাকে মেরেছে, কিন্তু জগাই আমাকে রক্ষা করেছে। আবার যখন মারতে গেছে, জগাই পাজা করে ধরেছে, আরে মাধাই দেখ, সন্ন্যাসীকে মেরে তোর কি হবে, মারিস না, দেখ তুই মারলি তবুও কত প্রেম দিচ্ছে তোকে, বল মারিস না, মারিস না। তা দেখুন প্রভু, মাধাই আমাকে মেরেছে কিন্তু রক্ষা করেছে কে? জগাই। তখন মহাপ্রভু খুশি হয়ে গেলে, আরে তুই আমার নিত্যানন্দ প্রভুকে রক্ষা করে তুই আমাকে কিনে নিয়েছিস, আয় বুকে আয়। তাই বলে জগাইকে জড়িয়ে ধরলেন মহাপ্রভু। হরি বল। জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে তার হৃদয় ভালো হয়ে গেল, আর তখন কান্না করতে শুরু করলেন, প্রভু কৃপা করুন। তখন ওনাকে মাধাই বলছে, প্রভু দুইজন আমরা একসঙ্গে পাপ করেছি, একজনকে আপনি উদ্ধার করবেন আর একজন পড়ে থাকবে, কি করে হয়, আমাকে কৃপা করুন। বলি না, তোকে কৃপা করব না, তুই আমার মাধাইকে আঘাত করেছিস, নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছিস, তোর কৃপা হবে না। এবার নিত্যানন্দ প্রভু কি কথা বলছেন শুনে রাখুন, কত অদ্ভুত কথা বলছে। হে প্রভু, আমার জীবনে যত সুকৃতি আছে, যত জন্মের যত সুকৃতি আছে, আমি সব এই মাধাইকে দিচ্ছি। কেউ জগতে কারো নাম শুনেছেন তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট কাউকে দিয়ে দেয়? কেউ দেয় না, ভোট পাওয়ার জন্য দিতে পারে। হরে কৃষ্ণ ভক্তগণ। তাই এবার নিত্যানন্দ প্রভু যখন এইরকম কথা বললেন, তখন মহাপ্রভু দেখছে নিত্যানন্দ প্রভু চেয়েছে মাধাইকে উদ্ধার করবে, বলে যা মাধাই চরণে পড়। এবার মাধাই যে নিত্যানন্দের চরণে পড়েছে, নিত্যানন্দ প্রভু তাকে আলিঙ্গন করেছেন, মহাপ্রভু আলিঙ্গন করেছেন। হরি বল। জগাই মাধাই উদ্ধার হয়ে যেদিন উদ্ধার হয়েছে সেই দিনই মহাপ্রভু সোজা ঘরে নিয়ে চলে গেছে, দুইজনকে নিয়ে কীর্তন করেছেন। মহাপ্রভুর কৃপা পেয়ে, নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়ে জগাই মাধাই তো উদ্ধার হলো, কিন্তু জগাই মাধাই খুব কান্না করতেন। উদ্ধার তো হয়েছেন, তবুও কান্না করতেন। হায়, মাধাই বিশেষ করে চিৎকার করে করে কান্না করতেন, বললে আহা আমি কত অপরাধী, স্বয়ং নিত্যানন্দ প্রভুর দিব্য শরীরে আমি আঘাত করেছি, আমি কত, এইভাবে অনুশোচনা করে খুব জোরে জোরে চিৎকার করে করে কান্না করতেন। একদিনের ঘটনা, নিত্যানন্দ প্রভু পরম অবধূত আর ঘুরতে ঘুরতে যখন এই দিকে এসেছেন, এই জগাই মাধাই নিত্যানন্দ প্রভুকে দেখতে পেয়ে একদম চরণে পড়েছে। মাধাই বিশেষ করে খুব কান্না করছে, প্রভু কি হবে, আমি তো আপনার আঘাত করেছি, আপনি তো ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমরা দু ভাই এই নবদ্বীপবাসীর চরণেও অনেক অপরাধ করেছি, আমাদের কি করে ক্ষমা হবে? তখন নিত্যানন্দ প্রভু বললেন, মাধাই জগাই তোরা এই নবদ্বীপ ঘাটে থাকবি, এইখানে প্রতিদিন নবদ্বীপ ঘাট পরিষ্কার করো, তাহলে নবদ্বীপবাসীদের সেবা হবে, তার থেকে তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। জগাই মাধাই এখানে থাকতেন, বিশেষ করে মাধাই এই নবদ্বীপ এই ঘাট পরিষ্কার করতেন আর ক্রন্দন করতেন, প্রতিদিন হরিনাম লক্ষ্যমালা জপ করতেন আর মহাপ্রভুর কৃপা ভিক্ষা চাইতেন। তো এইটা হচ্ছে ঠিক মাধাই ঘাট। পরপর এই ঘাটগুলো আমরা যা হেঁটে এসেছি, পরপর এই ঘাটগুলো আছে। তা আমরা সেইগুলো স্মৃতিগুলো আমরা মনে ধারণ করে, আমরা হৃদয়ে ধারণ করে মহাপ্রভুর কৃপা লাভের আমরা চেষ্টা করতে পারি। যেমন পেয়েছে, আমরা কারা কারা কৃপা পেতে চাই, হাত তুলুন।